আজ আমরা যাব অলৌকিক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত নৈহাটির বড়মার মন্দিরে। ধর্ম যার যার, বড়মা সবার। বড়মার কাছে ভক্তি সহকারে গেলে কাউকে তিনি খালি হাতে ফেরান না, এটাই শোনা যায়। তো আজকে আমরা জানবো মন্দিরে কখন ভোগ দেয়, কখন মন্দির বন্ধ থাকে, কখন খোলা থাকে। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একদম আমরা কলকাতা থেকে, যেটা তোমরা কলকাতার মধ্যে ভিআইপি কেষ্টপুর থেকে আজ আমি বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ কিছু রাস্তা এসছি বাসে করে। বাসে আসার পর তারপর আমরা চলে এসেছিলাম বিধাননগর স্টেশন। তো তোমরা যারা কলকাতা থেকে গাড়িতে যেতে চাও তারা হয়তো তাদের পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে, আর যারা ট্রেনে যাবে তাদের পৌঁছাতে সময় লাগবে 45 মিনিট। তো আমি এখান থেকে বিধাননগর চলে এসেছিলাম সকাল সকাল। তো বিধাননগর থেকে এবারে ট্রেন ধরে নিয়েছি। ট্রেন নিয়ে ধরে কিছু স্টেশন পৌঁছাতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি জাংশন। তো দেখতেই পাচ্ছ আশপাশটা কত ভিড় চারিদিকে। এরপর তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে তারপর একটুখানি আগিয়েই চলে আসবে, এসেই দেখতে পাবে বাইরে অনেক টোটো দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে তোমরা একটা টোটো নিয়ে নিলে ওই ড্রাইভার দাদাগুলো তোমাদেরকে 10 মিনিটের মধ্যে মায়ের মন্দিরের সামনে পৌঁছে দেবে। আর ভাড়া নেয় ওরা 10 টাকা মাত্র। তো তোমরা যারা যারা পায়ে হেঁটে যেতে চাও তারা পায়ে হেঁটেও যেতে পারো, যারা চাও যে না আমি টোটোতে গেলে সুবিধা হবে টোটোতেও যেতে পারো। অবশ্যই সেটা তোমাদের যে যার পছন্দ। বড় মায়ের মন্দির সব ভক্তদের জন্য সব দিনই খোলা থাকে, কিন্তু মঙ্গল শনিবার বেশি ভিড় হয়ে থাকে। আর মঙ্গল শনিবারেই এখানে বড় মায়ের ভোগ বিতরণ করা হয়। মায়ের পুজো দেওয়ার জন্য চারিদিকে অনেক ডালার দোকান সমস্ত কিছুই আছে। তোমরা এখান থেকে চাইলে মায়ের পুজো দিতে চাইলে অবশ্যই তোমরা এখান থেকে ডালা কিনে নিতে পারো। দেখো চারিদিকে অনেক দোকান। আর আমি তো বললামই আমি এসেছিলাম কালী পুজোর সময়। তো দেখতেই পাচ্ছ যখনই ঢুকলাম এই রাস্তা কত ভিড় হয়ে গেছে। এমনি যখন তোমরা অন্য সময় আসবে কালী পুজো ছাড়া তখনও ভিড় থাকে, কিন্তু ভিড়ের পরিমাণটা হয়তো এতটা থাকে না, তখন লাইন দিতে হয় আমাদেরকে। তো আমরা তো একদম সকাল সকাল চলে এসেছিলাম, কিন্তু দেখো সকাল সকাল বেরিয়েও আমাদের প্রায় দুপুর হয়ে গেছিলো। মানে দুপুর বেরিয়ে পুরো বিকেল হতে যায় বলতে পারো। আকাশের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। আর দেখো কত ভিড় চারিদিকে। যে ডালার দোকান আছে তোমরা এখান থেকে ডালা কিনে নিতে পারো। আর যেখান থেকেই ডালা কিনবে সেখানেই কিন্তু যেখানে জুতো রাখার সুব্যবস্থাও রয়েছে। তো দেখো এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে ডান সাইডে, এটা হচ্ছে বড় মায়ের নতুন মন্দির। দেখো নতুন মন্দিরটা এত সুন্দরভাবে করা হয়েছে। আর তার অপোজিটেই মায়ের বিগ্রহকে এনে কালী পুজোর সময় পুজো করা হয়। তো দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলছে কত। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বললাম আমি এটা নতুন মন্দির। এখানেই তোমরা সব সময়ের জন্য গেলে যে বিগ্রহটা দেখতে পাও বড় মায়ের, সেটি এখানেই থাকে। আর এখানে যে বড় মায়ের বড় বিগ্রহটা দেখতে পাচ্ছ, এটা তো কিছু দিনের জন্য আনা হয় কালী পুজোতে, আবার বড় মাকে নিরঞ্জন দেওয়া হয়।